রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য তোমার রাস্তায় শহীদ হতে চাই। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। বুখারী আলাইহির রাহমা বলতেছেন, হাদিস ব্যাখ্যা, রাসূল বলেন, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে যাব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, তুমি আমাকে এই রাস্তায় নাও। আল্লাহ রসুলকে আল্লাহ পাক শাহাদাতের মাকাম দিবেন। এই জন্যই তো ইন্তেকালের সময় রসুলের মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা শুরু হয়েছিল যেখানে বারবার করে আল্লাহ রসুল বলেন, ইন্না লিল মৌতি লাসাকরাত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। কি আজীব কথা। রসুল ইন্তেকালের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল তিনি বারবার করে সহ্য করতে পারে না, তখন বারবার বলতেছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৌতের একটা সাকরাত আছে, একটা কষ্ট আছে, এটা সহ্য করা কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলের এই কথাগুলি শুনে মানতে পারতেছি না, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ তোমার বন্ধুরই হালাত, তাহলে আমার সবার কি অবস্থা হবে? এই জন্য তিনি বলেন যে আমি একটু পানির পাত্র নিয়ে রসুলের হাতটাকে চুবাইয়া পানি দিয়া মুছাইলাম, দেখি একটু ব্যথা উপশম হয় কিনা। না, হাদিসের মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লেখেন, ওই যে খাইবরের যুদ্ধের মধ্যে রসুলকে ইহুদি মহিলা বকরির বাচ্চার সাথে বিষ মিশ্রিত করে পান করাইতেছিল। বিষের প্রতিক্রিয়ার কারণে একজন সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহ রসুলের ক্ষতি এখন করতে পারে নাই। ওই ইহুদি মহিলাকে ডেকে বলছিল, কেন তুমি এই কাজটা করলা? বলে, আমি এটাই জন্যই করেছি, যদি আপনি সত্য নবী হন বিষের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি মিথ্যা নবী হন বিষের দ্বারা আপনি মরে গেলে আমরাও বাঁচলাম। বিষে রাসূল উপরে প্রতিক্রিয়া করতে পারে, ওই প্রতিক্রিয়াটা ইন্তেকালের সময় উঠাইয়া দিয়েছেন, যে আল্লাহ রসুল দুনিয়াতে যাওয়ার জন্য যে শহীদের সওয়াব চাইছিলেন, আল্লাহ পাক ওনাকে শহীদের মাকাম দিয়েছেন। তো বলতেছিলাম যে কথাটা, এখান থেকে সূত্রগুলি আমি মোকাদ্দমা হিসাবে বয়ান করলাম কথাগুলি। আসল তো আমার কথা ছিল যে উহুদের যুদ্ধের মধ্যে রাসূল এইভাবে রক্তাক্ত, অথচ তার বন্ধু স্বয়ং রব্বুল ইজ্জাত এত পাওয়ারফুল হওয়ার পরে এই কষ্টটা রাসূল পায়, তিনি কি দেখেন না? তার চোখের সামনে এই কষ্টটা কেন? সেই কথাটার জবাবটাই বলতেছিলাম, আল্লাহ তার বন্ধুর রক্তক্ষরণ করেছেন, বন্ধুকে কত নির্যাতন করেছেন। তায়েফের ময়দানে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তাদের আঘাতে জারজার করে পিঠের দিকে রক্তগুলি পড়তেছে, দৌড়াচ্ছে, পড়ে যায়, যায়েদ বিন হারিসা সহ ধরে উঠায়, আবার দৌড়ায়, আবার পড়ে যায়। এই অবস্থাগুলি কেন? অথচ জিবরিল সামনে আসছে, আপনি অর্ডার করলে তায়েফের দুইটা পাহাড়কে একসাথে করে মিশাইয়া দেয়, তাদেরকে শেষ করে দেয়। সাহায্য করেওয়ালা জিবরিল সামনে, কিন্তু আল্লাহ রাসূল বলে নাই যে জিবরিল তুমি এই কাজটা করো। সহ্য করতেছেন, হজম করতেছেন, এত মার খাচ্ছে, বরং বলতেছে আমাকে তো এদেরকে হিদায়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্যই তো পাঠাইছে, এদের যদি শেষ হয়ে যায় আমি দাওয়াত দিব কোথায়? এখন এই সমস্ত কথাগুলোর প্রশ্নের জবাব আসে, কি জবাবটা? যে এত কষ্ট রসুলকে কেন? যেহেতু রসুলকে মারতে পারবে না কেউ, শহীদও করতে পারবে না, এটা আল্লাহ ভালো করে জানেন, রসুলকেও জানাই দিয়েছেন, তারপরে এত আঘাত। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই রসুলের পরে
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যাদের কাছে কোরআন রেখে যাবেন, যাদের সামনে হাদিস রেখে যাবেন, যাদের সামনে রাসূলের দাঁত ভাঙা দিনটা রেখে যাবেন, তোমাদের সামনে এরকম পরিস্থিতি হয়ে যাবে, কোরআনকে ছিনিয়ে ফেলবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, ওলামায়ে কেরামকে হত্যা করবে, এই জমিন থেকে সুন্নতকে মিটাইয়া দেওয়ার অবস্থা যখন চলে আসবে, এই ঈমানদারেরা তখন নিজে শুধু বাঁচবার জন্য চেষ্টা করো না, তোমার বন্ধু তোমাদের নবীর রক্তের দাঁত নেবার জন্য সেই দিকে তাকাইয়া তোমাদেরকে মোকাবেলা করা লাগবে। এই জন্য আমার বন্ধুকে আমি কষ্ট করাইয়া, কষ্ট দিয়া মেসাল রেখে দিলাম, তোমাদের সামনে নমুনা রেখে দিলাম। এই কারণে কোরআন বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই জন্য আল্লাহ পাক বলছেন, বেহেশতে যাইবা এমনি এমনি বেহেশতে যাবে চাও তোমরা। আমার নবীর, আমার সাহাবায়ে কেরামদের যুগে তারা যেভাবে দ্বীনের জন্য কষ্ট করেছে, না খেয়ে পিপাসায় কাতর হয়ে ক্ষুধার জ্বালায় কষ্ট করে যারা জীবন কাটিয়েছিল, তাদের মতো কিছু তোমাদের উপরে আসবে না, আর এগুলাকে সহ্য করবে না, এমনি জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ পাক তার বন্ধুকে কিছু কষ্ট দিয়েছেন, কোরবানি বেশি নিয়েছেন, যেন এটা মনে থাকে যে রসুল কি আল্লাহ পাক সেখানে আমার সবার কি অবস্থা, আমরা কি হালুয়া রুটি খাবো না, আমাদেরকে দ্বীনের জন্য কোরবানি দিতে হবে, মেহনত করা লাগবে, কষ্ট করা লাগবে, দ্বীন যেন নষ্ট না হয়। এই জন্য এই যে কষ্ট করে কিছু বসে আছি, এটা দ্বীনের স্বার্থে, কেমন ঠিক না? আসবে পরিস্থিতি ভয়াবহ, আসতেছে আসতেছে, বুঝবেন। মাদ্রাসার উপরে কঠোরতা আসবে, দ্বীনের উপরে আসবে, ধর্মীয় উপরে, অনেক কিছুর উপরে আসবে। ওই সময় আমরা চুপচাপ বসে থাকব। কোরআন মুছে গেলে, মাদ্রাসা নষ্ট হয়ে গেলে আমার কি অসুবিধা? আমার বাড়ি তো ঠিক আছে, হ্যাঁ, আমার ফ্যাক্টরি ঠিক আছে, আমার গাড়ি ঠিক আছে, আমার বিল্ডিং ঠিক আছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আমি চুকি দিয়ে একটু খবর নিলাম, হয়েছে, হ্যাঁ গেছে, কেমন থাকে, তাই না? আসতেছে, একটু অপেক্ষা করেন, বেশি দিন লাগবে না। এত মাদ্রাসা জায়গায় জায়গায়, এখানে একটা মাদ্রাসা, আবার সাথে এখানে আবার একটা মাদ্রাসা, এই 100 গজের 200 গজের ভিতরে এত মাদ্রাসা লাগে নাকি? হ্যাঁ, এই সেই অবস্থা আসতেছে। এটা আল্লাহ পাক ভালো করে জানেন। যেহেতু কোরআন থাকবে, আল্লাহ পাক বলছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে হেফাজত করব। হেফাজত আল্লাহ করবেন তো? কাকে দিয়া? আমাকে, আপনাকে দিয়া। কাকে দিয়া? এই ঈমানদার মুসলমানদেরকে দিয়া। হ্যাঁ, এই ঈমানদার মুসলমান, তুমি যদি কোরআনের পক্ষে যদি কাজ না করো, কোরআন মুছে যায়, তোমার অন্তরের মধ্যে ব্যথা লাগবে না, চোখের পানি আসবে না, তাহলে তোমাদের মতো লোকগুলাকে আল্লাহ ফিনিশ করে দিয়া এমন জাতি আল্লাহ তৈরি করবে, তার মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। তোমাদের দরকার নেই, ভিন্ন কওম আল্লাহ বানাবে। কোরআন যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? বাদশাহ মামুনুর রশিদ, হারুন রশিদ সাহেবের ছেলে, খলিফাতুল মুসলিমিন তাফসীরের মধ্যে ঘটনাটা আনছেন। হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ, তিনি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতেন। মাঝে মধ্যে সেমিনার করা হতো ওলামায়ে কেরামদেরকে, অনেক অনেক ওলামায়ে কেরামদের, যেই সমাজের মধ্যে ওলামায়ে কেরাম
আওয়ামের কাছে খুব প্রিয়, সেই সমাজটা ভালো থাকে। ঠিক না বেঠি? আলেমদেরকে যারা শ্রদ্ধা করে, ভক্তি করে, মহব্বত করে, ভালোবাসে, সেই সমাজের মানুষ শান্তিতে থাকে। যখন আলেমদের সাথে চোখ রাঙ্গা করে কথা হবে, তাদের উপরে পানিশমেন্ট করবা, তাদের উপরে জুলুম নির্যাতন হবে, তোমরাও শান্তিতে বসবাস করতে পারবে না, তোমাদেরকে আল্লাহ শান্তি দিবে না, শান্তি নিয়ে যাবে। এই জন্য মামুন রশিদ, বাদশাহ হারুন রশিদও অনেক তার জমানায় আলেম ওলামাদেরকে অনেক শ্রদ্ধা ভক্তি করতেন, বড় বড় মুহাক্কিকিন তার জমানায়। ছেলেটা বহু আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে কনফারেন্স করতেছে। মজলিসের ভিতর থেকে একজন খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, দেখতে শুনতে খুব ভালো মানের, এই লোকটা বসে আছে, কিছু বলে না, অপরিচিত মনে হচ্ছে। লোক পাঠাইয়া বললেন যে ওই লোকটা কোত্থেকে আসছেন, ওনার পরিচয়টা একটু নিয়ে আসো তো। পরে পরিচয় নিতে যাওয়া গেল যে সে একজন ইহুদি। সুরত পুরা মুসলমানদের, আমাদের দেশে বহু ইহুদি আছে, বহু খ্রিস্টানরা আছে, আমাদের দেশে মাদ্রাসায় পড়ে তাদের সন্তানেরা। সুরত সব একই রকম, চীনা বড় মুশকিল, মসজিদে ইমামতি করে, এরকম কয়েকটা খবর পাওয়া গেছে। তারা খ্রিস্টান, তারা ইহুদি। যেমনটা আমাদের দেশে বহুত কাদিয়ানীরা, এদের মধ্যে থেকে কিছু আলেম আমাদের দেশে এইভাবে মসজিদে ইমামতি করে আর মানুষকে আস্তে আস্তে করে সে কাদিয়ানী বানাবার চেষ্টা থেকে থাকে। বহুত কঠিন মাসালা। সেই লোকটা বলছে, তো আপনি ভিন্ন ধর্মের একজন মানুষ, আপনি আমাদের এই কনফারেন্সে কেন আসলেন? আমার ভালো লাগছে, আমি এর জন্য আসছি, আপনাদের কিছু কথাবার্তা শুনলাম। তাহলে আপনি যদি ভালো লাগছে বলেন, তাহলে আপনি একটু মুসলমান হয়ে যান। খলিফাতুল মুসলিমিন মামুনুর রশিদ প্রস্তাব দিয়েছে, বলে না, আমি আসলে মুসলমান হব না, আমি কিছু অবজার্ভ করার জন্য আসছি, দেখতে, আপনারা এই নিয়ে আমাকে পিড়াপিড়ি করবেন না। ঠিক আছে, আপনি মেহমান হিসাবে আসছেন। 1 বৎসর চলে গেল। হঠাৎ করে আরেক বৎসর পরে যখন এই একটা কনফারেন্সের দাওয়াত শুনছে, সেই ভদ্রলোক আসছে। আরে 1 বৎসর পরে আপনি আবার আসলেন? বলে, হ্যাঁ আসছি, তবে আমার একটা কথা আছে। আমি আজকে আসছি যে আমি আপনাদের ওই 1 বৎসর আগের দাওয়াতটা গ্রহণ করে আমি আজকে মুসলমান হতে আসছি। সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমি অনেক ভাষায় পণ্ডিত, অনেক ভাষায় পারদর্শী। আমি 1 বৎসর আগে আপনাদের মজলিস থেকে যাওয়ার পরে যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মুসলমান হওয়ার জন্য, সেদিন থেকে আমি গবেষণা শুরু করেছি। আমার ধর্মটা সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক না কোরআনওয়ালারা মুসলমানরা সঠিক, এটা আমি গবেষণা শুরু করেছি। গবেষণা করতে গিয়ে তৌরিতের পাণ্ডুলিপি তৈরি করলাম, যেহেতু আমি অনেক ভাষায় পাণ্ডিত্য। ইঞ্জিলের পাণ্ডুলিপি তৈরি করেছি অত্যন্ত মনোরম সুন্দর ছাপা দিয়ে। কোরআন শরীফের পাণ্ডুলিপি তৈরি করেছি। তবে তৈরি করতে যাইয়া আমি মাঝে মধ্যে খলত মলত করে পরিবর্তন করে অনেক কিছু আয়াত সংযোজন করেছি। এত সুন্দর টিস, এত সুন্দর করে ছাপা তৈরি করা, আমি ইহুদিদের উপাসনার পাশে এগুলি নিয়ে গেলাম। তারা এত সুন্দর মনোরম টিসটা সহ দেখে মুহূর্তের ভিতরে যে দাম চেয়েছিলাম তারা সব খরিদ করে নিয়ে যায়।
খ্রিস্টানদের কানিচার মধ্যে তাদের উপাসনার পাশে যে যখন তাদের ইঞ্জিল নিয়ে যায়, সেগুলিও মুহূর্তের ভিতরে বিক্রি হয়ে গেল। মুসলমানদের মসজিদের পাশে যখন সুন্দরতম পরিবেশ দিয়া কোরআন নিয়ে আসলাম, মুসলমানরা এগুলা দেখা কোরআনটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাইতে শুরু করছে। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে অনেকগুলি জায়গার মধ্যে তারা ভুল ধরছে। ভুল দেখার পরে উল্টা আমার কি প্রশ্ন করলো, তুমি কোত্থেকে আসছো? এই কোরআন নিয়ে আসছো? তোমার এগুলি সব এখন আগুনে পুড়ে ফেলবো আর তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তুমি কেন কোত্থেকে আসছো? তুমি সম্ভবত অন্য কোনো ধর্মাবলম্বী হবে, আমাদের কোরআন বিকৃতি করতে আসছো, আর এই কোরআন বিক্রি করতে আসছো। আমার জীবন যাওয়ার মতো অবস্থা। কোন রকম করে এগুলি ফেলে দিয়া চলে আসছি। আসার পরে নিরিবিলি সময় ঘরে বসে বসে চিন্তা করতে লাগলাম, কোরআনের মধ্যে যে আল্লাহ পাক মুসলমানদের রব বলছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাকের কথা 16 আনায় বাস্তব প্রমাণিত হলো। যেহেতু আসমানি কিতাব তৌরাত আর ইনজিল এগুলাকে সংরক্ষণ রাখার ব্যাপারে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। কোরআনকে হেফাজত করে রাখার জন্য আমার আল্লাহ পাকের ওয়াদা আছে। তাতে বাস্তবে বোঝা গেল ইনজিলওয়ালারা তারাও এ পর্যন্ত তালাশ করে দেখলো না সঠিক না ভুল, তৌরাতওয়ালারাও দেখলো না, কিন্তু কোরআনওয়ালাদের কাছে কোরআনটা আমি গছাইতে পারলাম না, তাদেরকে খাওয়াইতে পারলাম না। তাতে বোঝা যায় যে আসমানের মালিক কোরআনের হেফাজত করবে। আর এইটাই আসলে বাস্তবে সত্য ধর্ম। এই জন্য আমার সিদ্ধান্ত হলো 1 বছর আগের দাওয়াতটা আমি 1 বছর পরে আজকে গ্রহণ করলাম। আপনাদের সবার সামনে আমি মুসলমান হয়ে গেলাম। কোরআন, এই কোরআন আমাদের সামনে মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র। কে বাবা ষড়যন্ত্র নাই? এই জন্য বলতেছিলাম যে বাবা আমি যে ছোট্ট আয়াত পড়েছিলাম এর উপরে সামান্য কথা বলে, যেহেতু বাতাস ঠান্ডা আসতেছে, পরিবেশটা প্রতিকূলে, ঈমানদার সম্পর্কে আল্লাহ পাকের কি আয়াত। যারা কাফের মুশরিক বেঈমান, তারা তাদের মূর্তি, তাদের দেবদেবী, এদেরকে তারা খুব ভালোবাসে না? দেখেন না তাদের পূজার সময় আসলে কিভাবে তাদের সব কিছু সেখানে তাদের সময় ব্যয় করে, সব কিছু করে তারা তাদের মূর্তিগুলি নিয়ে খুব আছে। আল্লাহ পাক বলে যারা ঈমানদার, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ ঈমানের দৌলতটা দিয়েছি, এটার পাওয়ার কত। যেহেতু ঈমানের সম্পর্কে কালেমা কোরআনের মধ্যে আছেন, সপ্ত জমিনের নিচে তার সেখানে ভিত্তি, আর আসমান পর্যন্ত তার শাখা কাণ্ড। কালিমার মিসাল দিয়েছেন, কালিমাতুন তাইয়্যিবা। আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সত্যিকার ঈমানদার যদি তুমি হয়ে থাকো, শুধু নামের ঈমানদার নয়, মুনাফিকানা ঈমানদার নয়, বাস্তব ঈমানদার যদি তুমি হয়ে থাকো, আল্লাহকে যদি তুমি রব বলে স্বীকার করো, তাহলে আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্কটা কেমন হবে? আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার যত প্রেম আর ভালোবাসা, বাবা হোক না কেন, ছেলে হোক না কেন, যারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, ঈমান যদি গ্রহণ না করে, তাদের সবাইকে বাদ দিতে আমার কষ্ট লাগবে না, যেহেতু আমার ঈমানের সম্পর্ক আরশের মালিক আল্লাহ পাকের সাথে। আশাদ্দু হুব্বাল। ঈমানদারের অন্তরের মধ্যে আমার প্রেম, তো আমার প্রেম মানে আমার কোরআনের প্রেম, আমার মসজিদের প্রেম, আমার পয়গম্বরের প্রেম।
আমার পয়গম্বরের নির্দেশিত টুপির প্রেম, দাড়ির প্রেম, যত রকমের আছে মাদ্রাসার প্রেম, সমস্ত প্রেম আর ভালোবাসাগুলি চলে আসবে ধারাবাহিকভাবে। আমাকে যদি আমার গোলাম যদি ভালোবাসে, আমার যা কিছু সম্পদ আছে সব কিছু আছে এগুলি দেখবে না। বাবাকে ভালোবাসার মানি বাবার সম্পদ সব লুটে গুটে খেয়ে ফেলবে আর আমি হাত মুখ করতে এমনি বসে থাকবো, এটা বাবাকে ভালোবাসা? বাবার রেখে যাওয়া সম্পদ এগুলাকে সহিভাবে নিজে হেফাজত করে রাখার জিম্মাদারিও আমার সন্তানের, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হ্যাঁ, এই ঈমানের পরিচয় সেখানে বাইর হয়ে যায়। ঈমানদার, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কি করে সম্ভব হলো? হযরত আনাস বিন নাজর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, উহুদের যুদ্ধে আমি বদরের যুদ্ধে যাইতে পারি নাই, ওই সময় ঈমানের উপর সমস্যা। উহুদের যুদ্ধ যখন চলে আসছে, ও রাসূল আমি অবশ্যই উহুদের যুদ্ধে যাব, আর আমার মনে চায় শাহাদাতের তামান্না। ফাসাইয়ারায়ানুল্লাহ, বুখারীর ইবাদত বলতেছে আমি আল্লাহকে দেখাই দিব যে আমি আল্লাহর দ্বীনকে কত ভালোবাসি। আজীব কথা, আল্লাহকে দেখাও আল্লাহর দ্বীন কত ভালোবাসি। তখন জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে চলে গেলেন। সকালবেলা যুদ্ধের পোশাক পরা, তরবারি হাতে নিয়ে একটু শক্তির জন্য এটা খেজুর খাচ্ছে। অসুবিধা হইতেছে ভাই? অসুবিধা হইতেছে? অল্প কথা শেষ করেছি। খেজুর খাইতেছে। তিনি খেজুরটা খাইতে যায় হঠাৎ করে তিনি বলতেছেন, আল্লাহ লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ। আমি আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলতেছি আমি উহুদের দিকে থেকে জান্নাতের গ্রাম পাইতেছি। সাহাবী কি মিথ্যা বলছে? সাহাবায়ে কেরাম বেলা তাকাল্লুফ, তারা মিথ্যা বলেননি। দিলে যা আছে মুখে। হাফেজে হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এটাকে হাকিকতের উপরে আমল করেছেন। কিছু কিছু মাসালা আছে হাকিকত আর কিছু আছে মাজাজ। এটাকে বাস্তবের মধ্যে তিনি বলছেন যে তিনি যে বলছে আমি উহুদের দিকের থেকে জান্নাতের গ্রাম পাই, বাস্তবেই তিনি জান্নাতের গ্রাম পাচ্ছেন। কেউ কেউ তাকে বলছেন এটা হয়তো যেহেতু মাজাজ হিসাবে তিনি এখন শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে, তখন গ্রাম পাবে। আর হাফেজ হাদিস ইবনে হাজার বলেন যে না না, এটা হাকিকতের উপরে তিনি যে বলছেন জান্নাতের গ্রাম, বাস্তবেই তিনি জান্নাতের গ্রাম পেয়েছেন। এই জন্য তিনি যখন বলেন আমি জান্নাতের গ্রাম পাইতেছি, খেজুর খাইয়া সময় নষ্ট করবো না, জান্নাতে গিয়ে নাস্তা খাবো। খেজুরটা ফেলে দিলেন, তরবারি নিয়ে সামনে যখন চলতে শুরু করলো, ওই অবস্থার ভিতরে বিপরীত দিকের থেকে আক্রমণ আসলো, মাটিতে ধুলায় তুলে পড়ে যায়, রক্তাক্ত অবস্থায়, জীবনটা এখন একটু বাকি। বলতেছে ফুস্তু আর রব্বিল কাবা, আমি কাবার রবের কসম খাইতেছি আমি কামিয়াব হয়ে গেছি। কি সাধারণ কথা! এরকম এটি কি সাধারণ কথা? কি করে সম্ভব হয়? গমসান লড়াই চলছে, সেখানে জীবনটাকে দিয়ে দিচ্ছে শুধু একমাত্র দিন, এই কোরআন, এই মসজিদ, এই টুপি, এই দাড়ি, এই মাদ্রাসা, কিতাব, কোরআন, এগুলাকে হেফাজত করে রাখার জন্য জীবনের উপরে বাজি রেখে চলে গেছে। তো হাম গর্দানা যে হুকুমে দাওয়ার মপেশ, তো হাম গর্দানা যে হুকুমে দাওয়ার মপেশ, কে গর্দান না পেচাদ যে হুকুমে তুহেশ। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলতেছে
তুমি যদি আল্লাহ পাকের হুকুমের সামনে তোমার গর্দানকে যদি তুমি লুটিয়ে দাও আর বিছিয়ে দিতে পারো, দুনিয়াটা তাদের গর্দানটা তোমার পায়ের নিচে চলে আসবে। তুমি যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য, সুন্নতকে জমিনে টিকে রাখার জন্য যদি মেহনত করো, মনে রাখবা দুনিয়াটা তোমার গোলামি করবে। দুনিয়া গোলামি তোমার সামনে এমন ভাবে আসবে, তোমাকে মাথার উপরে রাখবে, তারা তোমার পায়ের নিচে যাইতে কোন রকমের পেরেশানি মনে করবে না।